যদি চুরি বন্ধ করা যায়, চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী মাত্র 5টা বৎসর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা টাতা দেব না। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার, যোগ্যতার স্বীকৃতি চায়, তারা হাতে হাতে কাজ চায়। আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মা বোনদের কথা দিচ্ছি, 24-এ আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই। আপনাদের গৃহে, যাতায়াত অবস্থায়, চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ করে, রাষ্ট্র তার চোখ উপড়ে ফেলবে। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহর দেওয়া হেদায়েতের ভিত্তিতে, ও বিশ্ববাসী, আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সানাত ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত এই দীর্ঘ রাস্তা একজন তরুণী, তম্বি, যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমরা সেই দেশকেই দেখতে চাই, তার জন্যই আমরা লড়ে যাচ্ছি। মা বোনরা আমাদের ইজ্জতের, আবেগের ঠিকানা। আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি। 285 দিন গর্ভে থেকে তাদেরকে কষ্ট দিয়েছি, দুনিয়া এসেও কষ্ট দিয়েছি, বুকের দুধ চুষে চুষে খেয়েছি, আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি। মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই, বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন। সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমাদের ওই মায়েদের ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে, তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে, তাদের দিকে যারা হাত বাড়াবে, সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে। যেই জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে, রাব্বুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন। আর যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, বেইজ্জত করেন।